হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ সাবিহা। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে আইড় মাছ রান্না করে দেখাবো এবং এই আইড় মাছ আমি রান্না করব পোস্ত বাটায়। তো চলুন ভিউয়ার্স, এই রেসিপি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে তাতে আমরা চলে যাচ্ছি। প্রথমে যা লাগবে তা হচ্ছে পেঁয়াজ কুচি, এরপর লাগবে আমার হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পোস্তদানা বাটা। পোস্তদানা আমি বাটার আগে একটু ভেজে নিয়েছিলাম পোস্তদানাগুলোকে। এরপর রয়েছে আদা রসুন বাটা, জিরের ফাঁকি, লবণ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি এবং তেল পরিমাণ মতো। হ্যাঁ ভিউয়ার্স, এখন রান্না শুরুর আগে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিব। ভাজার জন্য আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব এবং 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি ভাজার সময় খালি হলুদের গুঁড়ো এবং লবণই মিশিয়ে থাকি। এভাবে করে হলুদ এবং লবণ দিয়ে আমি সবগুলো মাছের টুকরোগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে সবগুলো মাছের টুকরোকে তেলের মধ্যে ভাজবো। আমি তেল দিয়ে দিচ্ছি। আমার ফ্রাই প্যানটি একটু বড়, তাই আমার মনে হয় আমার সবগুলো টুকরোই আমি দিতে পারবো ফ্রাই প্যানে। তেল একটু গরম হয়ে আসলেই আমরা টুকরোগুলো দিয়ে দিব। ফ্রাই প্যানের তেল গরম হয়ে এসেছে, এখন আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে একটা একটা করে উঠিয়ে দেবো। এভাবে করে সমস্ত মাছের টুকরোগুলোকে আমি ভেজে ভেজে তুলে রাখলাম। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা চলে যাচ্ছি আমার দ্বিতীয় স্টেপে। তার জন্য আমি একটি ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এটা আসলে ফ্রাই প্যান না, নর্মাল কড়াইয়ের মতনই। এবং আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দশটির মতো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম এবং এই পেঁয়াজগুলোকে আমি একটু লাল করে নিই। দেখুন আমার পেঁয়াজ এখন লাল হয়ে আসছে। আমি চুলার জাল অফ করে দিয়েছি। এখন আমি মাছগুলোকে সবগুলো মশলা কষিয়ে মাছগুলো দিয়ে দিব। কিন্তু আমার মনে হয় মাছের টুকরোগুলো একটু বড় বড়, তাই আমি এই পেঁয়াজের বেরেস্তাগুলোকে একটু বড় কড়াইতে দিয়ে দিব, যাতে মাছের টুকরোগুলো ভেঙে না যায়। আমি এখন একটি বড় সসপ্যানে নিয়ে নিলাম, যাতে মাছের টুকরোগুলো আস্তে আস্তেই থেকে যায়। এখন আমি সবগুলো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এটা আমার 4 চামচ, তাই আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। এরপর আমি যা দিয়ে দিচ্ছি তা হচ্ছে আমার পোস্ত দানা বাটা। এই পোস্ত দানাটাকে আমি আগে একটু ভেজে নিয়েছিলাম,
এরপরে আমি বেটেছি। এখন এই সমস্ত মশলাগুলোকে আমি একটু পানির সাহায্যে কষিয়ে নেব এবং সামান্য পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা সবসময় আন্দাজ মতো দিয়ে থাকবেন। আমি একটু পানি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। ভালো করে এরকম করে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন মশলার উপর তেল উঠে আসবে তখনই আমি চুলোর জাল কমিয়ে মাছের টুকরোগুলো দিয়ে দিই। হ্যাঁ ভিউয়ার্স, আমার মশলা কষানো হয়ে গিয়েছে। দেখুন আমার তেল প্রায় উপরে উঠে এসছে। এখন আমি মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলোকে আস্তে রাখার জন্যই আমি আমার সসপ্যানটি পাল্টিয়ে দিলাম। বড় সসপ্যান হলে মাছের পিসগুলো আস্তে থেকে যাবে, দেখতে ভালো লাগবে। এরপর আমি কাঁচামরিচগুলো ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে মাছটা একটু কষানো হলেই আমি এর মধ্যে ঝোল দিয়ে দিই। মাছগুলোকে আমি কিছু সময়ের জন্য একটু কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। এখন চুলোর আঁচ একটু বাড়িয়ে দিচ্ছি এবং কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন প্রায় হয়ে এসছে। এখন এর মধ্যে আমি ধনেপাতা কুচি এবং জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। আমি ধনেপাতা কুচি উপর দিয়ে দিচ্ছি। এরপর যা দিব তা হচ্ছে আমি জিরের ফাঁকি দিয়ে দিচ্ছি। আর 5 মিনিটের মতো আমরা এইভাবে রাখবো। রেঁধে আমরা ফ্রাই মাছ চুলোর জাল অফ করে দিই। হ্যাঁ ভিউয়ার্স, আমি চুলোর জাল অফ করে দিচ্ছি। দেখুন আমার এই পোস্ত বাটায় আইন মাছ রান্না হয়ে গিয়েছে। আমি অন্য বাটিতে পরিবেশন না করে আমার এই সসপ্যানে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। অন্য বাটিতে দিতে গেলে দেখা যাবে যে মাছের টুকরোগুলো ভেঙে গিয়েছে। তো ভিউয়ার্স, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি এবং আশা করি আপনারাও আমার এই পোস্ত বাটায় আইন মাছের রেসিপিটি ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।